কাকে বেকুব বানাচ্ছেন ওখানে? আন্ডারগ্রাউন্ড পাইপ খুলে দেখান আমাকে। পাইপ ইনঅ্যাক্সেসেবল কি? আপনি ইংরেজি বলছেন? আপনার অফিসে যখন আমি আপনার অফিস একদম ফালতু কথা বলবেন না। আপনার অফিসে গিয়ে আমি আপনাকে 10 বার জিজ্ঞাসা করেছি, আপনি কনফিডেন্ট? আপনি ওটা খুঁড়ে দেখান, নাহলে ক্ষমা চান। আই নিড অ্যাপোলজি। ওটা খুঁড়ে দেখান, নাহলে ক্ষমা চাইবেন। আপনার ওইটার কথা বলছি। আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, তাহলে কি এটা? না না, মিথ্যা কথা নয় তো, এটা কি? ম্যাডাম, রেকর্ডে রয়েছে, ভিডিওতে। আপনি আমাকে মিথ্যা বলেছেন। আপনি বলেছেন এখানে আন্ডারগ্রাউন্ড পাইপ আছে। এখানে আর ওখানে কথা আসছে না। জল জ্বালা নাইনি, আপনি কিচ্ছু করেননি, আপনি শুধু চুরি করেছেন। এটা বলুন, এখানে পাইপ কোথায়? এখানে আপনি করেছেন, সেটা আমরা শুনুন। যেদিন প্রমাণ নেবো না, ব্যাখ্যা করছি প্রমাণ, যেদিন নেবো সেদিন লকআপে কথা হবে। এটা বলুন আমাকে, আমাকে এটা বলুন যে এখানে পাইপ কোথায়? এখানে নেই। তাহলে আপনি মিথ্যা কথা বলেছেন কেন? আপনি ওই পাশটা তো বলেননি, আপনি এখানে বলেছেন। ব্যাংকের সামনে, এই ব্যাংকের সামনে পাইপ আছে, আপনি নিজে বলেছেন। না না, ও পাশটা কি সামনে? কাকে বেকুব বানাচ্ছেন? আপনি কি আমাকে তৃণমূলের কর্মী ভাবেন? তাহলে তাহলে কাকে মিথ্যা কথা বলেছেন? তো ভিডিও রয়েছে, আপনি বলেছেন ওখানে পাইপ রয়েছে। ব্যাংকের সামনে, ব্যাংকে ওটা ইলিগাল। আরে শুনুন, আপনার এখানে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবার যদি এখানে আমি না, আমি তো দেখবো, আমি দেখবো, এবং যদি পাই এটা তো ভাঙবো। আমি আপনাদের কাছে কেস রেজিস্টার করবো, এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম সবার সামনে। জনপ্রতিনিধি মাপ পাবে না, এক্ষুনি করবো। ওদিকে 3 ফিট করে রাস্তা, তারপর কত ফিটের হয়েছে ওখানে কনস্ট্রাকশনটা? ওখানে পাইপে আমি একটা স্পট বলছি, আমি পুরো নবগ্রাম ঘুরলে এরকম 40টা জায়গা পাবো। তার থেকে বেটার আমি আগে আপনার নামে কেস রেজিস্টার করে দিই। আমি আপনাকে হাত জোর করে বলেছি, পঞ্চায়েত প্রধান হিসেবে আমি আপনাকে 1 পয়সা শ্রদ্ধা করি না, সম্মান করি। একজন মহিলা হিসাবে তো সম্মান করতে দিন। হতে পারে মহিলারাও চোর হন, কিন্তু আপনি এইভাবে চুরি করবেন? এগুলো না আদালতে জবাব দেবেন। ঠিক আছে, এটা আপনার বোর্ড ছেড়ে দিন, বোর্ড সমেত। আপনার যেটা বিপদে পড়েন সেটা আপনি জানেন না। শুনুন, আপনার পুরো শুনুন, আমি অন ক্যামেরা বলছি, আপনার পুরো বোর্ডকে জেলে পাঠাবো। ফালতু মিথ্যা কেন বলছেন? যেদিন প্রমাণ নেব জেলে থাকবেন। জনসমক্ষে এক নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এমনই হুঁশিয়ারি এক বিজেপি বিধায়কের। অভিযোগের পাহাড়, বেহাল রাস্তা আর ক্ষুব্ধ বাসিন্দাদের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনার বদলে এই মন্তব্যই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। বিরোধীদের প্রশ্ন, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ থাকতেই পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি কিভাবে একজন মহিলা জনপ্রতিনিধিকে এভাবে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে পারেন? আর নিজেকে কমান্ডো বলে পরিচয় দেওয়া বিজেপি বিধায়কের মুখে সত্যিই কি এই ধরনের মন্তব্য মানায়? বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শালীনতা এবং রাজনৈতিক ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি নিকাশি ব্যবস্থা এবং বেআইনি নির্মাণ নিয়েও স্থানীয়দের অসন্তোষ ছিল। সেই পরিস্থিতিতেই এলাকায় যান উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তাকে সামনে পেয়েই বাসিন্দারা ক্ষোভ উগড়ে দেন এবং রাস্তার দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ শুনে বিধায়ক সরাসরি নবগ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন। সেখানে গিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সোমা দাসকে বাইরে আসতে বলেন। এরপর তাকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখান। রাস্তার একের পর এক বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং চলাচলের সমস্যার বিষয়টা নিজের চোখে দেখানোর সময় প্রধানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সেই সময় বিজেপি বিধায়ক বলেন, ফালতু মিথ্যে কেন বলছেন? যেদিন প্রমাণ নেব জেলে থাকবেন। ঠিক কি বলেছেন আসুন দেখাই ভিডিওটা। ব্যাংকের সামনে, এই ব্যাংকের সামনে পাইপ আছে, কথা বলা পুতুল রয়েছে, যিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কোন কাগজ চাইছি আমি তো জানি না, এর নাম জানি না, অথচ লিজ দিয়ে দিচ্ছেন। লাইটের নাকি উনি ব্যবস্থা করেছেন। একটা জিনিস, ভয়াবহ অবস্থা রাস্তায়। উনি এখান থেকে পঞ্চায়েত চালান, ওনার এখান থেকে 300 মিটার দূরে রাস্তার যে আপনারা ভিডিও তুলেছেন, বড় বড় গর্ত, ওটা মনে হচ্ছে চাঁদের উপর আমরা হাঁটছি। জল ভর্তি, ওখানে রাস্তা নেই, লাইট নেই, ড্রেন নেই। আপনাদের সামনে লোকে কমপ্লেন করেছে।
And প্রধানকে যখন জিজ্ঞাসা করছি, প্রধানের একটা কথার সদুত্তর নেই এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন। এই জন্য আমি এখন ওনাকে নিয়ে ওই রাস্তায় যাব যেখানে মহিলারা আমার ঘিরে ধরেছিলেন, ওইখানে আমি ওনাকে নিয়ে যাব এবং পাবলিককে বলবো যে আপনার প্রধানকে নিয়ে এসেছি, কথা বলবো। আপনি আছেন কেন? না, কিছুই চলছে না, দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা, কিছুই চলছে না। ইললিগাল কনস্ট্রাকশন ব্যাংক করে রেখেছে। এসব ম্যাডাম ত্রিস্তরীয় আমাদের গল্প শোনাবেন। আপনার অফিসে গিয়ে আমি আপনাকে 10 বার জিজ্ঞাসা করেছি, আপনি কনফিডেন্ট, আপনি ওটা খুঁড়ে দেখান, নাহলে ক্ষমা চান। আই নিড অ্যাপোলজি, ওটা খুঁড়ে দেখান, নাহলে ক্ষমা চাই। আপনার ওইটার কথা বলছি, আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, তাহলে কি এটা? না না, মিথ্যা কথা নয় তো, এটা কি? ম্যাডাম রেকর্ডে রয়েছে, ভিডিওতে আপনি আমাকে মিথ্যা বলেছেন। আপনি বলেছেন এখানে আন্ডারগ্রাউন্ড পাইপ আছে, এখানে আর ওখানে কথা আসছে না। জল জ্বালা নাই, আপনি কিচ্ছু করেননি, আপনি শুধু চুরি করেছেন। এটা বলুন, এখানে পাইপ কোথায়? এখানে আপনি করেছেন, সেটা আমরা শুনুন। যেদিন প্রমাণ নেব না, ব্যাখ্যা করছি প্রমাণ, যেদিন নেব সেদিন লকআপে কথা বলা। এই ভিডিওটা পোস্ট করেছেন স্বয়ং দীপাঞ্জন চক্রবর্তী। উপস্থিত বাসিন্দাদের সামনেই এই মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে থাকা অনেকেই সেই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধির সঙ্গে এই ধরনের ভাষার ব্যবহার কতটা গ্রহণযোগ্য। রাস্তার অবস্থা নিয়ে কটাক্ষ করতেও শোনা যায় তাকে। তার কথায়, চাঁদে যেমন বড় বড় গর্ত রয়েছে, নবগ্রামের রাস্তাতেও ঠিক তেমনই গর্ত। এই রাস্তায় হাঁটলে মনে হয় যেন চাঁদে হাঁটছি। বিধায়কের এই মন্তব্যকে ঘিরেও এলাকায় আলোচনা শুরু হয়েছে। কি বলছেন বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, শুনবো। দেখুন, আপনারা চোখের সামনে দেখছেন পঞ্চায়েত প্রধানের নামে। আমি তো এসেছিলাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে, কারণ সেখানে দেখলাম একজন কথা বলা পুতুল রয়েছে, যিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কোনো কাগজ চাইছি, আমি তো জানি না, এর নাম জানি না, অথচ লিস্ট দিয়ে দিচ্ছেন। লাইটের নাকি উনি ব্যবস্থা করেছেন। একটা জিনিস, ভয়াবহ অবস্থা রাস্তায়। উনি এখান থেকে পঞ্চায়েত চালান, ওনার এখান থেকে 300 মিটার দূরে রাস্তার যে আপনারা ভিডিও তুলেছেন, বড় বড় গর্ত, ওটা মনে হচ্ছে চাঁদের উপর আমরা হাঁটছি। জল ভর্তি, ওখানে রাস্তা নেই, লাইট নেই, ড্রেন নেই। আপনাদের সামনে লোকে কমপ্লেন করেছে। আর প্রধানকে যখন জিজ্ঞাসা করছি, প্রধানের একটা কথার সদুত্তর নেই এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন। এই জন্য আমি এখন ওনাকে নিয়ে ওই রাস্তায় যাব যেখানে মহিলারা আমায় ঘিরে ধরেছিলেন, ওইখানে আমি ওনাকে নিয়ে যাব এবং পাবলিককে বলবো যে আপনার প্রধানকে নিয়ে এসেছি, কথা বলবো। স্যার, পঞ্চায়েতে তো বহু অভিযোগ রয়েছে ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে, সেটা কি বলবেন? দেখুন, তৃণমূলের টপ টু বটম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একা চোর নয়, খোকন মন্ডল থেকে শুরু করে সবাই চোর। এবং এই চোরদের আমরা জেলে ঢোকাবো। আপনিও বিশ্বাস করেন না, আমিও বিশ্বাস করি না যে পুরো উত্তরপাড়া বিধানসভায় খোকন মন্ডল একা চোর। প্রত্যেকটি প্রধান, প্রত্যেকটি তৃণমূলের সদস্য, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবগুলো চোর। এবং আমরা ডিম থেরাপিতে বিশ্বাস করি না, আমরা হ্যান্ডকাপ বা কোমরে দড়ি থেরাপিতে বিশ্বাস করি। এগুলোকে সবগুলোকে আমি জেলে ঢোকাবো। আমি প্রমিস করেছিলাম উত্তরপাড়ার মানুষদের যে এই দুর্নীতিপরায়ণ লোকগুলোকে আমি আবার বাটি হাতে উত্তরপাড়া পণ্যগড় রেল স্টেশনে বসাবো, যেখান থেকে যাত্রা শুরু করেছিল, আবার ওইখানে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান সোমা দাস নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, পঞ্চায়েতের সীমিত আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতার কারণে ওই রাস্তার সংস্কার করা সম্ভব হয়নি। বিষয়টা জেলা পরিষদকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর বা অনুমোদন মেলেনি। কি বলেছেন পঞ্চায়েত প্রধান সোমা দাস, শুনবো। এলাকার রাস্তা থেকে ট্রেন, এই রাস্তাটা জেলা এত আমাদের যে অ্যালটমেন্ট ত্রিস্তরীয়, তো পঞ্চায়েতে আমরা বুঝে বুঝে প্ল্যান দিই। যেমন এই রাস্তাটা 1 কিলোমিটার, নবগ্রাম পঞ্চায়েতে যে অ্যালটমেন্টটা হয় সেটা দিয়ে সম্ভব নয়, তাই আমরা জেলা পরিষদকে দিয়েছি, এখনো চিঠি দিয়েছি। একটা মোড়া মেরা ফেলে গেছিল, নবগ্রাম যে বেআইনি কনস্ট্রাকশন, সেই বিষয়ে বিধায়কের অভিযোগ। বেআইনি কনস্ট্রাকশন, দেখুন আমরা সেই আগের কোথায় আছে, নিশ্চয়ই আছে, স্যার জানেন। আমরা যতদূর পাচ্ছি চেষ্টা করছি ওটা। তাহলে কি বলতে পারেন যে আপনি আসার পরে পঞ্চায়েত কোনো বেআইনি কনস্ট্রাকশন হয়নি? আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব। যদি হয়নি না, কমপ্লেন পেয়েছি যখন সেখানেই গেছি। পঞ্চায়েত প্রধানের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি জানান,
মানুষের দুর্ভোগ আর দীর্ঘদিন চলতে দেওয়া যাবে না। প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এর নাম জানি না, কাকে বেকুব বানাচ্ছেন ওখানে আন্ডারগ্রাউন্ড পাইপ খুলে দেখান আমাকে পাইপ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।